নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর অনলাইনে আমাদের ক্লাসেস চলছে। সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং চলছে এবং 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে সোম থেকে শুক্র। এই সমস্ত ক্লাসেসগুলো শুধু তোমাদের এখানে পুলিশের এক্সাম না, তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সাম বলো, এর সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপ ডির এক্সাম বলো, আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম রয়েছে, অথবা পিএসসির যে কোনো এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একদম সমস্ত কিছু বেসিক থেকে একদম সমস্ত কিছু কভার করিয়ে দিচ্ছি। আজকের সেশনে আমরা এখানে করব তোমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার যেগুলো রয়েছে, যেগুলো তোমাদের বড় থেকে ছোট সাজাতে হয় অথবা ছোট থেকে বড় সাজাতে হয়, সেই সমস্ত কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। যত ধরনের টাইপের এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সমস্ত টাইপগুলো তোমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেবো, জীবনে আর কোনোদিন তোমাদের এই অ্যাসেন্ডিং এবং যে ডিসেন্ডিং অর্ডার রয়েছে, এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার নিয়ে কোনো রকম চিন্তাই তোমাদেরকে করতে লাগবে না। তো ভিডিওকে এখনও একটি লাইক না করে দিলে অত অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, আমরা আজকে সেশনটাকে শুরু করি। সেশনে যে সমস্ত ট্রিকগুলো রয়েছে, ট্রিকগুলোকেও জানবো এবং কীভাবে তোমরা এগুলোকে খুব তাড়াতাড়ি সলিউশন করতে পারবে, সেই সলিউশনগুলো আমরা জেনে নেবো। এর সঙ্গে সঙ্গে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন্ট হয়ে যেতে পারবে। টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে সমস্ত ক্লাসের পিডিএফগুলো দিয়ে দেওয়া হচ্ছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে এবং আমাদের এই ক্লাস তোমরা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপ থেকেও অ্যাটেন্ড করতে পারবে। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক করে নেবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। বন্ধুরা, সর্বপ্রথম এসে যাওয়া যাক যে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারটা কী রয়েছে। আশা করছি তোমরা এটি অনেকেই জানো, কিন্তু যারা তোমরা জানো না, তবুও তোমাদের একটু রিভিশনটা তোমাদের হওয়াটা খুবই দরকার। যেমন এখানে তোমাদের রয়েছে এখানে যেটাকে তোমরা অ্যাসেন্ডিং অর্ডার বলো, সেটা আমাদের কি মানে ঊর্ধ্বক্রম, যেটাকে আমরা বলে থাকি। ঊর্ধ্বক্রম যেটা রয়েছে সেটা হলো গিয়ে আমাদের অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো গিয়ে তোমাদের ছোট থেকে বড় সাজানো, মানে ছোট থেকে বড়ভাবে সাজবে। এই যে দেখতে পাচ্ছ ছোট থেকে বড়, কিন্তু এই যে চিহ্নটা দেখছো, চিহ্ন কিন্তু এইভাবে থাকবে। চিহ্নটা কিন্তু তোমাদের এইভাবে থাকবে, কারণ চিহ্নর এটা তোমরা ছোটোবেলায় শিখেছো আশা করছি, যে চিহ্ন তীর চিহ্ন যার দিকে থাকবে সে কি সবসময় ছোট হবে, তীর চিহ্ন যার দিকে থাকবে সে ছোট হবে, তীর চিহ্ন যার অপোজিটে, তীর চিহ্নের খোলা মুখটা যেদিকে থাকবে সে সবসময় বড় হয়। তাহলে এখানে মাথায় থাকবে ছোট থেকে বড় যদি সাজাতে বলা হয়, তাহলে তোমাদের সেটা আসছে কি অ্যাসেন্ডিং অর্ডার, অথবা তোমরা বলতে পারো এখানে ঊর্ধ্বক্রম। এরপরে যেটা রয়েছে তোমাদের অর্ধক্রম, যেটা রয়েছে এটা হয়ে গেল ঊর্ধ্বক্রম, এটা তোমাদের রয়েছে অর্ধক্রম। অর্ধক্রম মানে হলো গিয়ে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে উপরে, প্রথমে বড় থেকে নিচের দিকে ছোটোর দিকে যাচ্ছে। এটি 5তলা বাড়ি রয়েছে, তারপরে 4তলা বাড়ি, তারপরে 3তলা বাড়ি, তারপর 2তলা বাড়ি, তারপর 1তলা বাড়ি। তাহলে এইভাবে তোমাদের বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, সেটি হলো তোমাদের ডিসেন্ডিং অর্ডার। ঠিক একইভাবে যেটা অ্যাসেন্ডিং অর্ডার রয়েছে, প্রথমে 1তলা বাড়ি, তারপর 2তলা, তারপর 3তলা, তারপর 4তলা, তারপর 5তলা, তারপর 6তলা করে বড় হতে থাকছে। তাহলে আশা করছি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে বিষয়টা সেটি ক্লিয়ার হয়ে গিয়েছে। কোনো রকমের ডাউট কোথাও থেকে গেলে তোমরা স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। প্রথম টাইপ অফ কোশ্চেন যেটা রয়েছে তোমাদের এখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে জিজ্ঞেস করা হবে, সেটি এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। তো এই টাইপের কোশ্চেন সাধারণত দেখতে পাওয়া যায় না, কিন্তু কখনো যদি তোমাদের কোশ্চেনে এসে যায়, তাহলে তোমরা কোশ্চেনটাকে দেখে তোমরা খুব সহজে অ্যান্সারটা করে দিতে পারবে। কীভাবে করবে, এখানে তোমাদের যে সিরিজটা দেখতে পাচ্ছ, এখানে যে ভগ্নাংশটা যেটি দেওয়া হয়েছে, সেই ভগ্নাংশটা দেওয়া হয়েছে 3/7, 4/7, 6/7 এবং 8/7। তাহলে কখনো যদি এখানে ডিনোমিনেটর যেটা থাকে, তোমাদের ডিনোমিনেটরগুলো যেগুলো রয়েছে তোমাদের, সেই ডিনোমিনেটর যদি একই থাকে, সবগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 7 7 7 7 7, সবগুলোর ক্ষেত্রে একই রয়েছে। যদি কখনো এরকম সবগুলোর ক্ষেত্রে যদি এক থাকে, তাহলে উপরের দিকে যেটি বড় সেটি সবসময় বড় হয়ে যাবে। তাহলে এখানে 8 সব থেকে বড়, তার মানে কি এই ফ্র্যাকশনটা তোমাদের সব থেকে বড় হয়ে যাবে এখান থেকে। এরপরে যদি জিজ্ঞেস করে এরপরে কোনটা হবে, এরপরে এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে, তারপরে 8-এর পরে রয়েছে কি 6, তাহলে এই ফ্র্যাকশনটা এরপরে বড় হয়ে যাবে। এবং যদি কোশ্চিনে শুধু জিজ্ঞেস করা হয় এর মধ্যে বড় কোনটা, তাহলে বড় বললে তোমরা সঠিক এটা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে চলে আসবে। এবার এই কোশ্চিনে যদি জিজ্ঞেস করা হয় যে সব থেকে ছোট কোনটা, তাহলে সব থেকে ছোট এখানে 3 যেটা রয়েছে উপরে সব থেকে ছোট, তাহলে এটা তোমাদের ছোট অ্যান্সার করে দিয়ে বেরিয়ে চলে আসবে। এইবার যদি কোশ্চিনে জিজ্ঞেস করা হয় এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমাদেরকে সাজাতে বলা হয়, অ্যাসেন্ডিং মানে আমাদের কি ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম আকারে যদি সাজাতে বলা হয়, তাহলে ঊর্ধ্বক্রম এক্ষুনি তোমাদেরকে বললাম মানে কি ছোট থেকে বড়। তাহলে এখানে ছোট থেকে বড় যদি আমাদেরকে সাজাতে হয়, তাহলে সব থেকে ছোট এখানে কোনটা এসে যায়, সব থেকে ছোট আমাদের 3/7, এই ভগ্নাংশটা সব থেকে ছোট এসে যায়। তারপরে এর থেকে বড় কোনটা এসে যায় আমাদের, এর থেকে বড় আসে 4/7, এর থেকে বড়। তার থেকে বড় কোনটা আমাদের 6 থেকে 7, এটা আমাদের তার থেকে বড়। তার থেকে বড় কোনটা আমাদের 8 থেকে 7।
তাহলে দেখতে পাচ্ছ যে এই হয়ে গেল আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলা হতো, তাহলে ছোট থেকে এই যে দেখতে পাচ্ছ ছোট, এরপরে এটা ছোটোর থেকে বড়োর দিকে এটা সাজানো হয়ে গেল। এবার যদি এই সিরিজটাকে বলা হতো ডিসেন্ডিং অর্ডারে সাজাও, যদি বলা হতো তোমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে ডিসেন্ডিং অর্ডারে আমরা কীভাবে করতাম? ডিসেন্ডিং অর্ডার মানে তোমাদের এক্ষুনি বললাম যেটা রয়েছে তোমাদের বড় থেকে ছোটোর দিকে যাবে, মানে অর্ধক্রম বড় থেকে ছোটোর দিকে। তাহলে বড় কোনটা? এটা সব থেকে বড়, তাহলে 8/7 সব থেকে বড়। তারপরে ছোট কে রয়েছে? 7 এখানে যেটা 6/7 রয়েছে, তারপরে এখানে কি 4/7 হয়ে যাবে, তারপরে এখানে কি হয়ে যাবে তোমাদের 3/7 হয়ে যাবে। তাহলে দেখে নেবে যদি কখনো কোনো এক্সামে যদি এসে যায় যে ডিনোমিনেটরগুলো যেগুলো রয়েছে নিচের দিকের যেগুলো রয়েছে যদি সবগুলোই সমান রয়েছে, একই রয়েছে, তাহলে উপরের যে বড় সেই বড় হয়ে যাবে। এখানে 8 বড় রয়েছে, তাহলে কি এ সব থেকে বড়। তারপরে 8 থেকে ছোট কে রয়েছে? এখানে 6, তার মানে এ তারপরে রয়েছে, তারপরে কে রয়েছে 4, তারপরে এ 4 হয়ে যাবে, তারপরে কে রয়েছে এখানে 3 রয়েছে। তাহলে এইভাবে তোমরা খুব সহজেই করে নিতে পারবে। সাধারণত এরকম টাইপের জিজ্ঞেস করা হয় না, কিন্তু তোমাদের জানাটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। নেক্সট দেখে নেবো তোমাদের কিন্তু রেগুলার আমি টপিক ওয়াইজ সমস্ত কিছু করিয়ে দিচ্ছি। এর আগের দিনে আমরা তোমাদের বার রিলেটেড যেই সমস্ত কোশ্চেন তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় সমস্ত বার রিলেটেড করিয়ে দিয়েছি। তোমাদের জন্য স্পেশাল যেটা তোমাদের প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেই প্লেলিস্টে ভিজিট করে সমস্ত ক্লাসেসগুলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট টাইপ অফ কোশ্চেন যেটা রয়েছে, যদি কখনো উপরের দিকগুলো সেম হয়ে যায়, আমরা একটু আগে দেখলাম কি নিচের দিকগুলো সেম দেখলাম, কিন্তু এই কোশ্চেনে কী রয়েছে? উপরের দিকগুলো সেম রয়েছে। কখনো যদি উপরের দিকগুলো সেম থাকে, তাহলে ঠিক আগে যেই জিনিসটা করলাম, এর আগের কোশ্চেনে যেই জিনিসটা করলাম সেটার উল্টো জিনিস করব, কারণ এবার আমরা কি নিচের দিকগুলোকে নিয়ে ক্যালকুলেট করব। তাহলে উপরের দিকে সব থেকে যে বড় হয়েছিল সে আমাদের বড় হয়ে গিয়েছিল। এবার এক্ষেত্রে যেটি এসে যাবে তোমাদের নিচের ক্ষেত্রে যেটা চলে আসবে তোমাদের যেটি সব থেকে বড় রয়েছে সেটি আমাদের সব থেকে ছোট হয়ে যাবে। উপরের ক্ষেত্রে আমি কি দেখলাম? তোমাদের উপরের ক্ষেত্রে দেখলাম যেটি সব থেকে বড় রয়েছে সে সবসময় বড়, সে কি বড় সবসময়। কিন্তু যখন নিচের ক্ষেত্রে আমরা দেখব উপরেরগুলো যদি সেম থাকে, তাহলে নিচের ক্ষেত্রে যে বড় হবে সে জাস্ট ছোট হয়ে যাবে, জাস্ট কিচ্ছু না, উল্টো হয়ে যাবে। আগে উপরে থাকার কারণে সে বড়ই থাকছিল এবং নিচে থাকার কারণে সে যে বড় সেই হয়ে যাবে এখানে ছোট। তাহলে এখানে সব থেকে ছোট যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি হয়ে যাবে? তোমাদের যে ভগ্নাংশটা রয়েছে 6 এখানে 15 যে ভগ্নাংশটা রয়েছে এই তোমাদের সব থেকে ছোট হয়ে যাবে। এরপরে কি এসে যাবে? এরপরে দেখে নাও আর কোন নাম্বারটা রয়েছে, এর ছোট নাম্বার কি রয়েছে? এটি রয়েছে। তাহলে কি এর সেকেন্ড যে ছোট আসবে সেটা এসে যাবে এটি। তারপরে এর থার্ড ছোট কোনটা চলে আসবে? এটি এর থার্ড ছোট। এবং ফোর্থ সব থেকে এখানে যেটা রয়েছে তোমাদের, এবারে ছোট বলতে কি এগুলো মানে পরপর করে যাচ্ছে, তাহলে এটা সব থেকে নিচে যেটা চলে আসবে এটা তোমাদের এখান থেকে চলে আসবে। তাহলে এখান থেকে যেটা রয়েছে কি, যদি তোমাদের এখানে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে তোমাদেরকে সাজাতে বলা হয়, তাহলে কী হয়ে যাবে? এটা কি আমাদের সব থেকে ছোট, এ হয়ে গেল আমাদের সব থেকে ছোট। এবং এখানে যদি সব থেকে বড় জিজ্ঞেস করা হতো, তাহলে এটি আমাদের হয়ে যেত কি 7টায় যেটা রয়েছে নিচে যে ছোট রয়েছে, উপরে যদি সেম যদি মানগুলো থাকে, উপরের মানগুলো যদি সেম থাকে, নিচে যে ছোট রয়েছে সে এখানে হয়ে যাবে কে বড়, এবং নিচে যার বড় রয়েছে সে এখানে হয়ে যাবে কে ছোট। তাহলে এইবার এখানে যদি আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলা হতো, তাহলে অ্যাসেন্ডিং মানে কি তোমাদের বললাম ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট কে? এখানে 6/15 সব থেকে ছোট। জাস্ট অনেক টাইমে অপশানে এরকম গেটার চিহ্ন দেওয়া থাকে না, জাস্ট এরকম কমা দিয়ে দেওয়া থাকে। তাহলে সব থেকে ছোট কে হয়ে গেল আমাদের এখানে 6/15টা। তার থেকে তারপরের ছোটোটা কি? তারপরের ছোটো এখানে 6/12টা। তারপরেরটা কে হয়ে যাবে 6/9, এবং তারপরেরটা কে হয়ে যাবে এখানে তোমাদের 6/7। এই হয়ে গেল তোমাদের কি, এটা অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় হিসাবে ছাড়িয়ে দিলাম। এটা সব থেকে ছোট এটা, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা। এবার এটাকে আবার যদি ডিসেন্ডিং অর্ডারে বলতো বড় থেকে ছোট, জাস্ট এটাকে আমরা উল্টো দিক করে লিখে দেবো। উল্টো দিক মানে কি? সব থেকে বড় এখানে 6/7, তারপরে বড়কে 6/9, তারপরে বড়কে 6/12, তারপরে বড়কে 6/15। আশা করছি বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন সাধারণত দেখা যায় না, কিন্তু কখনো যদি দেখা যায় তাহলে তোমরা এইটুইকে করতে পারবে। এবং এরপরে নেক্সট যে কোশ্চেনটা দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ কী বলা হয়েছে, এখানে 1/5, 3/10, এরপরে রয়েছে 7/15 এবং 9/20 এখানে রয়েছে। এখানে তোমাদেরকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যেটাই হোক তোমাদেরকে এখানে বের করতে হবে। তো এটি করার সব থেকে যেটি তোমাদের আরেকটি যেটা নিয়ম রয়েছে, আরেকটি নিয়মের মধ্যে একটি নিয়ম বলে দিচ্ছি। যে নিয়মটা রয়েছে, যেটিকে এই প্রথমবারে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে করালাম, নিচেরগুলোকে যদি আমি এক করে দিতে পারি, একই যদি বানিয়ে ফেলতে পারি, তাহলে কি উপরে যে বড় সে বড় হয়ে যাবে, যে সেকেন্ড তারপর সে থার্ড, যে ফোর্থ সে ফোর্থ, এরকম হয়ে যাবে। তাহলে ওরকম করার জন্য আমাকে কি করতে হবে? নিচের সবগুলোকে আমাদের কি করতে হবে? এগুলোকে আমাদেরকে এগুলোর লসাগু বের করতে হবে। তো
তো এগুলো যে লসাগু বের করা হয় মানে এর সব মানগুলোকে আমি যে করে হোক সমান করব, সমান করার জন্য আমাদেরকে লসাগু বের করতে হয়। এগুলো তোমাদের জন্য লেন্দি প্রসেস, একদম লাস্টে আমি তোমাদেরকে একদম শর্ট ট্রিক, একদম খুব সহজে দেখেই তোমরা অ্যান্সার কীভাবে করতে পারবে সেগুলো তোমাদেরকে শেষের দিকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদের সমস্ত বেসিক নলেজগুলো কিন্তু সবগুলো গেইন করা দরকার, জানা প্রয়োজন। তো এগুলোকে আমি কি সবগুলোর এখানে লসাগু নিয়ে নেবো, 5, 10, 15, এরপরে রয়েছে 20, এগুলোর লসাগু নিয়ে নেবো। এগুলো যদি লসাগু করি আমি, তাহলে লসাগুটা কত বেরিয়ে আসবে, লসাগু এর কত বেরিয়ে আসবে, এর যদি আমরা লসাগু করি তাহলে এর লসাগু বেরিয়ে 5 দিয়ে যদি যায় 1, 2, 3, 4, তাহলে এখানে যেখানে রয়েছে তোমাদের 3, 4, 12, 12 দুগুণে 24, তারপরে রয়েছে এখানে 5, এখানে সম্ভবত 60 দিয়ে সবগুলোই চলে যাবে। এরপর কারণ আরেকবার এখানে যাচ্ছে 2 দিয়ে, এখানে 1, 1, এরপরে 3, 2, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, তার মানে 60 এখানে দেখতে পাচ্ছ যে লসাগু হয়ে যাচ্ছে, এগুলো সবগুলোরই 60 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এবার সবগুলোকে আমি যদি 60 বানিয়ে দিতে পারবো, সবগুলোকে যদি 60 বানাই যদি আমি, তাহলে আমাকে কি করতে লাগবে, উপর নিচে এটাকে যদি আমি নিচে রেখে 60 বানাতে যাই, তাহলে এখানে কি 12 দিয়ে আমাকে গুণ করতে হবে। 12 দিয়ে শুধু নিচে গুণ করলে হবে না, উপরেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে উপরে কত আসবে 12, আর নিচে কত আসবে আমাদের 60। পরের ভগ্নাংশটা কী রয়েছে, এখানে 10 রয়েছে, মানে 6 দিয়ে গুণ করলে 60 হয়ে যাবে। তাহলে উপরেরটা কত চলে আসবে এখানে তোমাদের 18, উপরেরটা আসো 6 3 6 18, নিচেরটা আসলো কত 60। এরপরেরটা আমাদের কী আসবে, এখানে আমাদের 15 রয়েছে, 4 15 60, তাহলে এখানে কি আমরা নিচে 4 গুণ করবো, উপরেও 4 গুণ করবো, তাহলে উপরে 4 গুণ করে 4 7 28, আর নিচে চলে আসবে তোমাদের কত 60। এরপর আবার আমি কী করবো, 9 বাই এত রয়েছে, মানে 3 দিয়ে গুণ করবো, 3 9 27, এবার নিচে চলে আসবে তোমাদের 60। এবার দেখতে পাচ্ছ নিচের সবগুলো তোমাদের 60 60 60 চলে এসে, একদম প্রথম যে ট্রিকটা তোমাদেরকে বললাম সেই রুলসটা এখানে দেখো চলে এসছে। তাহলে নিচেরগুলো যেহেতু সবগুলোই মিলে গিয়েছে, তাহলে আমি উপরে যে বড় সে বড় হয়ে যাবে, যে ছোট সে ছোট হয়ে যাবে। তাহলে এখানে সব থেকে বড় কে হয়ে যাবে তোমাদের 28, 28 এখানে সব থেকে বড়, তার থেকে ছোটো কে রয়েছে এখানে তোমাদের 21, তার থেকে ছোটো কে 18, তার থেকে ছোটো কে 12। তাহলে এবার যদি তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারে কিংবা ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলা হয়, কিংবা এখান থেকে কোশ্চেনে যদি ডাইরেক্ট জিজ্ঞেস করা হয় যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা সব থেকে বড়, তোমরা খুব সহজে বলতে পারবে 28/60, কোনটা থেকে 28/7 এসছে, আমাদের 7/15 থেকে 28/7 এসছে, তার মানে এটি আমাদের সব থেকে বড়। কোশ্চেনে যদি জিজ্ঞেস করা হয় যে সব থেকে বড় কোনটা, তাহলে এটা তোমাদের সব থেকে বড়। যদি কোশ্চেনে জিজ্ঞেস করা হয় সব থেকে ছোট কোনটা, তাহলে আমাদের সব থেকে ছোট কোনটাতে এসছে, দেখে নেওয়া হচ্ছে উপরে যে রয়েছে 12, 12টা আমাদের সব থেকে ছোট, এই 12টা কোনটার থেকে এসে, এই প্রথমেরটার থেকে এসে, তাহলে এখানে তোমাদের এটা সব থেকে ছোট হয়ে গেল। এবার যদি অ্যাসেন্ডিং অর্ডার কিংবা ডিসেন্ডিং অর্ডারে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার তোমাকে বললাম ছোট থেকে বড় সাজিয়ে দাও, ছোট থেকে এটা সব থেকে ছোট, তারপরে এটা কি, তারপরে ছোট, তারপরে কি আসবে 21টা এখানে চলে আসবে, তারপরে এটা হয়ে যাবে। তাহলে যেভাবে এবার বলুক না কেন তোমরা খুব সহজে সেটিকে করে নিতে পারবে। তাহলে এই একটি রুলস হয়ে গেল, তোমরা নিচেরগুলোকে এক করে দিলে, একে করে দিলে কোনো না কোনোভাবে, তাহলে সেটি হয়ে যাবে। নিচের দিকে এক করার জন্য সেটার কি লসাগু প্রয়োজন, কিংবা তোমরা উপরের দিকগুলোকে এক করে দাও, নিচের দিকে এক করো অথবা উপরের দিকে এক করো, উপরের দিকে এক করতে গেলেও সেটাকে লসাগু করতে লাগবে। এবার তোমরা দেখবে যে কোনটাতে আমার লসাগু করলে খুব সুবিধা আসছে, যদি তোমাদের কোনো বড় টাইপের এসে যায়, কিন্তু এর থেকেও তোমরা খুবই সহজে আরও অনেক সহজেই করতে পারবে। চলো এবার তোমাদের নেক্সট যে ট্রিকটাকে এখানে দেখে নাও, আমি এই কোশ্চেনটার উপরেই করছি, সেটাকে তোমরা বুঝে নেবে আশা করছি। যে এখানে যদি কখনো এরকম টাইপের কোশ্চেন যদি থেকে থাকে, এই কোশ্চেনগুলোকে কী করে নেবে তোমরা, উপরে যে নিউমারেটরটা রয়েছে সেই নিউমারেটরটাকে আমি 1 রেখে দেবো, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তো নিউমারেটর কত রয়েছে আমাদের উপরে, এখানে 1 রয়েছে। এবং ডিনোমিনেটরের ক্ষেত্রে আমি কী করবো, ডিনোমিনেটরের ক্ষেত্রে এই দুটোর আমি ডিফারেন্স নিয়ে নেবো, উপর এবং নিচের ডিফারেন্স কত আসবে আমাদের, উপর এবং নিচের ডিফারেন্স 4। এরপরে কী করে নেবো, উপরে নিউমারেটর যে আছে তাই রেখে দিলাম এখানে 3, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 3, এবং 10-এর মধ্যে 7, তারপর একটা উপরে কত 7 আছে 7 রেখে দাও, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে 8 রয়েছে। এরপর আবার দেখে নাও যে এই দুটোর মধ্যে উপরে 9 রয়েছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে 11, আবার সে দেখতে পাচ্ছি আমি ফ্র্যাকশনেই চলে আসছে। তাহলে আবার আমি করে নিই, আবার যেটা রয়েছে আবার ঠিক একই রুলস অ্যাপ্লাই করব, উপরে কত 1 রয়েছে, উপরে 1 রেখে দিলাম, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবো কত 3। এবার আবার কি উপরে 3 রয়েছে, 3কে রেখে দিলাম, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবো কত আসে যাবে 4। উপরে কত রয়েছে 7, 7কে রেখে দিলাম, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবো কত এসে যাবে আমাদের 1। এরপরে কি রয়েছে 9কে উপরে 9কে রেখে দিলাম, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবো কত এসে যাবে আমাদের 2। এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো ফ্র্যাকশন রয়েছে এবং 7-এর নিচে 1 রয়েছে, মানে কি 7, তার মানে কি এখানে আলটিমেটলি 7টা সব থেকে বড়। কী হয়ে যাবে তোমাদের 7টা এখানে সব থেকে বড়, এক্ষুনি যেটি আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছিলাম যে এখানে 7/15 এখানে তোমাদের সব থেকে বড়, এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এই দেখতে পাচ্ছ এখানে একটা ডিফারেন্স নিয়েও তোমরা এখানে বের করতে পারবে। এরপরে সেকেন্ড বড় কে, এবার দেখছো এখানে 2 দিয়ে দেখো, 2 দিয়ে 9কে কবার ভাগ যায়, 2 দিয়ে 9কে আমরা 4 দুগুণে 8, 2 এখানে 4 পয়েন্ট, এখানে 5 চলে আসে, এরপরে এটাও তোমাদের বড় হয়ে যাবে, এক্ষুনি দেখালাম যে এরপরে এটা তোমাদের বড়। এরপরে কে বড় রয়েছে, এবার এই দুটোর মধ্যে তোমরা বুঝতে পারছো না যে কি, তাহলে এখানে 1 দিয়ে খুব সহজেই তোমরা এখানে ভাগ করতে পারবে যদি ভাগ করতে চাও। যেমন এখানে 3 দিয়ে তোমাদের 1 রয়েছে, এখানে 1কে নিলাম তোমাদের
পয়েন্টের জন্য এখানে কি 0 হয়ে গেল, 3 3 9, তাহলে এখানে তোমাদের কত চলে আসলো 9, 0.3 এখানে আসছে। এবার এটাকে দেখে নাও 4, 4 এখানে 3 রয়েছে, 0 করে দাও এখানে, তাহলে এখানে তোমাদের পয়েন্টের এখানে পয়েন্ট নিয়ে 4 7 28, তাহলে 28, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কত এসছে তোমাদের 7, তার মানে এটি তোমাদের এখান থেকে বড়, তাহলে এটা হয়ে গেল এবং লাস্টে সব থেকে ছোটো কি এইটা। এবার তাও যদি এখানে তোমরা যদি ভগ্নাংশ করতে না চাও তাহলে তোমাদেরকে বলবো ভগ্নাংশ করার দরকার নেই, এই দুটোর মধ্যে আমাদেরকে বড় এখানে ডিফাইন করতে হবে। এবার আমি এখান থেকে এটা সব থেকে বড় পেয়ে গিয়েছি, তারপরে সেকেন্ড বড় এখানে 9/2 মানে 9/20কে পেয়ে গেছি। এই দুটোর মধ্যে তোমাদের বড় এখানে ডিফাইন করতে লাগবে, তাহলে বড় ডিফাইন করার জন্য ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। এই ক্রস মাল্টিপ্লিকেশনটা তোমাদের একটু পরে আমি শেখাচ্ছি, সব থেকে সহজ নিয়ম যেটা রয়েছে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করাটা সব থেকে সহজ নিয়ম। তো এখানে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে কি 4 1 4 উপরে চলে যাবে, সবসময় উপরেরটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে এই কোনাকুনি যদি গুণ করি তাহলে উপরে এর উপরে কি 4 চলে যাবে, তাহলে আলটিমেটলি এটা কি চলে আসবে 4/3, এবং এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এখানে কি চলে আসবে তোমাদের 3 3 9/4। এইবার দেখে নাও যে এই দুটোর মধ্যে বড় কে। এবার এই দুটোর উপরে দেখে নাও উপরে কে বড় রয়েছে, উপরে 9-এর বড় রয়েছে, মানে কি এ অবশ্যই বড়, তাহলে এ এখানে বড় হয়ে যাবে, তার মানে কি এটা তোমাদের বড় হয়ে যাবে, এবং এ এখানে ছোট, তার মানে এটা সব থেকে ছোট হয়ে যাবে। তাহলে আশা করছি বুঝতে পারছো এই যে তোমাদের ডিফারেন্স নেওয়া হয়েছে, এই ডিফারেন্স নিয়ে তোমরা খুব সহজে কোনো লসাগু করতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, এবং সব থেকে যদি সহজ নিয়ম যেটা যদি থাকে ফ্র্যাকশনের যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার বের করার, সেটা হলো গিয়ে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন, এবং তোমাদের রয়েছে ডিফারেন্সটা তোমাদের বড় বড় যখন উপরে ফ্র্যাকশনগুলো দিয়ে দেওয়া হবে, বড় বড় নাম্বার যখন দিয়ে দেওয়া হবে, তখন তোমরা সর্বপ্রথম কী করবে, তোমরা ডিফারেন্স বের করতে থাকবে, যত দূর পারবে যত সিম্পলিফাই করার চেষ্টা করবে, যত ডিফারেন্স নিয়ে আসতে থাকবে, আনতে থাকো যত তোমরা সিম্পলিফাই যত দূর আসে। কিন্তু যখনই তোমরা দেখবে একটা নর্মাল এখানে চলে আসে, যেমন একটা 7/1 যে কোনো একটি সংখ্যার নিচে 1 যদি চলে আসে, তখন সেখানে এসে তোমরা স্টপ করে দেবে, স্টপ করে দিয়ে তারপরে তোমরা এবার ডিফাইন করে নাও যে যার নিচে 1 চলে এসে তার মানে সে সব থেকে বড় ওখানকার। এবার ছোটোটাকে কীভাবে ডিফাইন করবে, এইভাবে তারপরে কি স্মলের সংখ্যাগুলো সব ফ্র্যাকশানগুলো যেগুলো রয়েছে সব ছোটো ছোটো চলে এসে, এবার ছোটো ছোটো ফ্র্যাকশানগুলোকে তোমরা অনায়াসে ভাগ করতে পারবে, ভাগ করে এবার দেখো যে কে বড় আসছে, এরপরে তারপরে বড়টা কে সেটি বের করে নিলে, এবং লাস্টে যদি ভাগ যদি না হয় তখন কি সবগুলো তোমাদের স্মলেস্ট ফ্র্যাকশন হয়ে যাবে, লাস্টে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। চলো তোমাদেরকে ক্রস মাল্টিপ্লিকেশনের উপরে একটি ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে ক্রস মাল্টিপ্লিকেশন করে তোমরা খুব সহজে কীভাবে খুব তাড়াতাড়ি বের করতে পারবে। বন্ধুরা অনস্ক্রিন তোমরা নেক্সট এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, নেক্সট কোশ্চেনটা রয়েছে 2/3 5/6 11/15 7/8। এরপরে এখানে তোমাদেরকে এখানে বলা হয়েছে, ধরো তোমাদের যে কোনো কোশ্চেনটা যাই থাকুক না কেন, তোমাদের এখানে ছোটো থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলুক, অর্ধক্রমে সাজাতে বলুক, সব থেকে বড়টা বের করতে বলুক, সব থেকে ছোটোটাকে বের করতে বলুক, যাই করতে বলুক না কেন, তোমাদের সর্বপ্রথম যেভাবে এগোতে লাগবে, যেগুলো তোমাদেরকে করতে লাগবে সেগুলো সর্বপ্রথম তোমরা ভালোভাবে বুঝে শিখে নাও। তো এখানে তোমাদের আমি এইভাবে এবার কী বললাম, তোমাদেরকে আমি প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন তোমাদের মাইনাস বিষয়তে দেখালাম। চলো তোমাদের প্রথমে মাইনাস করে দেখিয়ে দিচ্ছি, যেটা মাইনাস করে করলাম। এখানে দেখতে পাচ্ছ 2 রয়েছে, 2 এখানে কি 3 রয়েছে, এই দুটোর ফ্র্যাকশন মানে যদি বিয়োগ করি তাহলে কত চলে আসবে 1, তারপরে কত রয়েছে 5, 5-এর নিচে 6 রয়েছে, কত চলে আসবে তোমাদের দুটো ডিফারেন্স 1, তারপর উপরে কত রয়েছে 11, দুটোর ডিফারেন্স কত আমাদের 4, তারপরে কত রয়েছে এখানে 7 এবং দুটোর ডিফারেন্স কত আমাদের 1। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে যে কে সব থেকে, এবার তোমরা এই ফ্র্যাকশনটাকে আরও সিম্পলিফাই যদি করে নাও তাহলে কত 2, 5, তারপর এখানে 4 দিয়ে এটাকে কত দিয়ে ভাগ দিয়ে 4 দুগুণে 8, এরপরে যদি 4 দুগুণে 8 হয়ে গেল, তারপরে এখানে কত রয়েছে 8 যদি চলে যায় আরও 3, তাহলে 4 7 28 2.7 পয়েন্ট সামথিং হয়তো আসবে, তাহলে এখানে 2.7 পর্যন্তই নিলাম। তারপর এখানে কি 7 রয়েছে, 7 এই হয়ে গেল। তাহলে এবারে জিজ্ঞেস করা হলো যে এদের মধ্যে সব থেকে বড় কোনটা, কোন ফ্র্যাকশনটা সব থেকে বড়, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ 7 সব থেকে বড় এসছে এখানকার মধ্যে, তাহলে এই ফ্র্যাকশনটা সব থেকে কি বড় হয়ে যাবে। তারপরে কে রয়েছে 5 রয়েছে, তারপরে একটা কোনটা, তাহলে এই ফ্র্যাকশনটা হয়ে যাবে। তারপরে কে আছে আমাদের 2 এবং 2.7, এই দুটোর মধ্যে বড় কে, অবভিয়াসলি 2.7টা বড়। তাহলে এখানে তোমাদের তারপরে বড় কোথায় রয়েছে 11/15, এবং তারপরে থেকে বড় কোথায় রয়েছে এটা। তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে যদি তোমাদের যদি সাজাতে বলা হয় তাহলে প্রথমে কি 2, তারপরে কি 2-এর থেকে বড় কি এখানে 2.7, তারপরে থেকে বড় কি এখানে 5, তারপরে এখানে কি 7। তার মানে এইভাবে তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলে তাহলে ওইভাবে তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারে চলতে থাকবে। ওই অ্যাসেন্ডিং অর্ডার মানে সবসময় মাথায় রাখো ছোটোর থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডার মানে, এবং ডিসেন্ডিং অর্ডার মানে হলো গিয়ে বড়োর থেকে ছোট। এটা অনেকের মাথায় গুলিয়ে যায়, ডিসেন্ডিং মানে হয়তো ছোটো থেকে বড় হচ্ছে, কিন্তু না, ডিসেন্ডিং অর্ডার মানে হলো গিয়ে বড় থেকে ছোট, ডিসেন্ডিং মানে নিচের দিকে যাচ্ছে, বড় থেকে নিচের দিকে যাচ্ছে, এবং অ্যাসেন্ডিং মানে হলো গিয়ে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে।
এই বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। সব থেকে গুলিয়ে যায় অনেকেরই এই জায়গাটাতেই গিয়ে, কোশ্চেনে গিয়ে এই জায়গাটাতেই গুলিয়ে যায় সব থেকে। এবং কারণ আবার অপশানে দুটোই থাকবে, অ্যাসেন্ডিং যে অর্ডারটা ওটাও তোমাদের অপশানে দেওয়া থাকবে, ডিসেন্ডিং যে অর্ডারটা সেই ওটাও তোমাদের অপশানে দেওয়া থাকবে, দুটোই তোমাদের একসঙ্গেই অপশানে দেওয়া থাকবে। তাহলে ওই জায়গাটা একটু কনফিউজিং অনেকেরই হয়ে যায়। তাহলে এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে সবসময় ঢুকিয়ে রাখবে, অ্যাসেন্ডিংটা হলো ছোটোর থেকে বড় এবং ডিসেন্ডিংটা হলো বড় থেকে ছোট। তাহলে এই হয়ে গেল তোমাদের ডিফারেন্স নিয়ে নিয়মটা। কিন্তু আমরা এখানে ডিফারেন্স নিয়ে করবো না, এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে করবো। ক্রস মাল্টিপ্লিকেশন কী করবো, প্রথম দুটো আমাকে চেক করবো। প্রথম দুটোর মধ্যে হয়তো তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে সব থেকে বড়কে বা সব থেকে ছোটোকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা কী করবে। তাহলে এখানে দেখো না, এই দুটোর মধ্যে আমি এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করবো। এবার দেখো 6 দুগুণে কত, এখানে তোমাদের 12, 6 দুগুণে কত, এখানে 12, তাহলে এখানে কত 12 আসছে, 3 5 এখানে কত আসছে 15 আসছে। তার মানে এই দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে বড়কে এ বড়, প্রথম দুটোর মধ্যে, কারণ এখানে 3 5 15 উপরে 15 আসছে মানে কি এ বড় তোমাদের হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে কে বড় হয়ে গেল, আমাদের এ বড় হয়ে গেল। তার মানে এর আর কোনো কাজ নেই, এ বাদ চলে গেল। এরপরে এই দুটোর মধ্যে আমি চেক করব, পরের দুটোর মধ্যে চেক করে দেখি যে এখানে 15, 5 15 কত আমাদের 75, 5 15 75, এবং এখানে কি রয়েছে 6 11 কত আমাদের এখানে 66, 6 11 কত আমাদের এখানে 66। তাহলে এখানে 5 15 75, এখানে 15 রয়েছে, 4 15 4 15 60, 5 15 75 এবং 6 11 66। তাহলে এই দুটোর মধ্যে আবার বড় কে রয়েছে, এই দুটোর মধ্যে বড় হয়ে গেল আমাদের এটা 5/6টা আমার এই দুটোর মধ্যে বড় হয়ে গেল, 2 নম্বরের দুটোর মধ্যে। তাহলে এখানে আমাদের এটাও কি বাদ হয়ে গেল, বড়র তালিকা থেকে এটাও আমাদের চলে গেল, বড় তালিকা থেকে এটা আমাদের চলে গেল। তারপরে এবার দেখে নেবো এই দুটোর মধ্যে আবার এই যে দুটো বড় থাকলো তোমাদের 5/6 এবং 7/8 বড় থাকলো, এই পড়ে থাকলো, এই দুটোর মধ্যে আবার আমরা গুণ করবো ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে 5 8 40, এই এখানে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে 8 এবং 5 যদি ক্রস মাল্টিপ্লিকেশন 5 8 40 উপরে যাচ্ছে এবং 6 7 42, তাহলে 6 7 42 এখানে আসছে। তাহলে এখানকার মধ্যে সব থেকে বড় কে হয়ে গেল, এটা আমাদের কি এখানে তোমাদের উপরে 5 8 40 চলে গেল, এবার 6 7 42 আমাদের কি বড় হয়ে গেল। তাহলে মানে এটা আমাদের বড় হয়ে যাচ্ছে, তাহলে এটি আমাদেরকে এখান থেকে বড় হয়ে গেল। তাহলে এখান থেকে একটু আগে তোমাদের বের করে দেখালাম যে সব থেকে বড় কোনটা হচ্ছে, আমাদের 7/8 সব থেকে বড় হচ্ছে। তাহলে এটা আমাদের কি বড় বেরিয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আমি শর্টে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাচ্ছি। যেমন তোমরা দেখতে বলছি যে 2/3 রয়েছে এবং এখানে তোমাদের 5/6 রয়েছে। আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই জাস্ট দুটোই তোমাদের ফ্র্যাকশন দেওয়া হয়েছে ধরে নাও এক্সামে। এবার জিজ্ঞেস করা হয়েছে এই দুটোর মধ্যে বড় কে। এই দুটোর বড় মধ্যে তোমরা এখানে এক কাজ করতে পারো, এখানে 2 গুণ করে দিলে, এখানে 2 গুণ করে দিলে, 2 গুণ মানে কি দুটো নিচের দিকে মিল করে দিলে তোমরা বের করতে পারো। এটা একটা রুলস তোমাদের হয়ে গেল। এবার ডিফারেন্স একটা রুলস হয়ে গেল তোমাদের। এবার ক্রস মাল্টিপ্লিকেশন রুলসটা কি, ক্রস মাল্টিপ্লিকেশন রুলসের মাধ্যমে কীভাবে এটা আমরা বের করবো সেটা দেখে নাও। 2/3, এখানে আর রয়েছে আর একটা ফ্র্যাকশন দেওয়া হয়েছে, ভগ্নাংশ দেওয়া হয়েছে 6/5/6। তাহলে এখানে কি করো তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটার গুণ করবে, এটার সঙ্গে এটার গুণ করবে। তাহলে এটার সঙ্গে যদি এটার গুণ করলি তাহলে কি 6 দুগুণে 12, তার মানে কত 12/3 আসছে। আর একটা কত 5 3 দিয়ে 3 5 15, একটা আসছে তোমাদের 15/6 আসছে। এবার আর নিচেরগুলো দেখার কোনো বিষয়ই নেই, এটা আমি দেখবই না, এগুলো কী রয়েছে আমি দেখবই না। এই দুটোর মধ্যে বড়কে উপরের সংখ্যা দেখো সবসময়, উপরে কার সংখ্যা বড় এসছে, 15 বড় এসছে, তার মানে এই দুটোর মধ্যে এ বড় এ ছোট, এই হয়ে গেল আমাদের কথা। তাহলে এরকম করতে করতে এলিমিনেট করতে থাকো। তাহলে এখানে তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল যে সব থেকে বড় কে, তাহলে সব থেকে যদি বড় আমাদেরকে বের করতে হতো তাহলে মানে কি প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করতে থাকো, দেখতে থাকি যে কে আমাদের ছোট হচ্ছে। কিন্তু যদি এখানে কোশ্চেনে যদি জিজ্ঞেস করতে হতো সব থেকে ছোট কে, তাহলে আমরা ঠিক একইভাবে ক্রস মাল্টিপ্লিকেশনটাই করবো, একইভাবে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা করবো কিন্তু ছোটোগুলোকে রেখে দেবো। যেমন এখানে দেখে নাও, যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হতো যে সব থেকে ছোটোকে, একটু আগে আমি তোমাদের বড়োটা বের করে দেখালাম, 2 নম্বরটা আমি জিজ্ঞেস করা হয়েছে ধরুন যে এর থেকে সব থেকে ছোটো কে, তাহলে এখানে সব থেকে ছোটো কীভাবে বের করবো, ঠিক একইভাবে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, 6 দুগুণে কত 12 আর 3 5 15, তাহলে এখানে কি উপরে এটার 15 আসছিলো, তাহলে এটা কি বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কি ছোটো আমাদের। তাহলে আমি যেহেতু এখানে আমি ছোটোকে বের করবো তাহলে আমি বড়গুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে ক্রস করে দেবো, কেটে দেবো। তারপরে ঠিক তাহলে আর পড়ে থাকছে কি এটা আর এটা পড়ে থাকছে, এই দুটো এবার পড়ে থাকছে। এরপরে সেকেন্ডে এই দুটোর আমি ক্রস করবো, আবার এই দুটোর ক্রস করে দেখি 5 6 30, এই যে 15 সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 15 দুগুণে 30 হয়ে গেল, 3 11 33। তাহলে কি এই দুটোর মধ্যে আবার দেখছি 2/3 এবং 11/5 মধ্যে এটা বড় হয়ে যাচ্ছে, 11/5টা আমাদের বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে তো বড় বের করতে যাচ্ছি না, আমরা ছোট বের করতে যাচ্ছি। তাহলে এটা আমাদের ক্রস হয়ে গেল। এরপরে কি পড়ে রয়েছে 7/8 পড়ে রয়েছে। তাহলে এবার 7/8 আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, যেখানে কি 8 দুগুণ 16, উপরে কত এটার আসছে 16, এটার উপরে কত আসছে 16 এবং 3 7 21, এখানে আসছে 21। তাহলে কি 21টা অবভিয়াসলি বড়, উপরে 21টা বড়, তার মানে এটাও আমাদের ক্রস হয়ে গেল।
তাহলে এখানে আমাদের 2/3টা পড়ে থাকলো, মানে কি এটা আমাদের সব থেকে ছোট। তাহলে এখানে যদি সব থেকে ছোট জিজ্ঞেস করা হয় 2/3। এখানে এটার ক্ষেত্রে তোমাদের অ্যাসেন্ডিং এবং যেটা রয়েছে ডিসেন্ডিং অর্ডার বের করতে একটু হলেও তোমাদের সময় লাগবে, কারণ প্রথমে সব থেকে বড় বের করতে হবে, তারপরে ছোট বের করতে হবে, তারপরে এ বের করতে হবে, ও বের করতে হবে। কিন্তু এই কোশ্চেনটা তোমাদের সব থেকে বেশি কাজে দেবে কোনভাবে, এই ট্রিকটা, যেখানে শুধুই তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই যে ভগ্নাংশটা পুরো সিরিজটা দিয়ে দেবে, এই সিরিজটার মধ্যে সব থেকে বড়কে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে, ধরো যে এই সিরিজের মধ্যে সব থেকে বড়কে, তখন তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে যেখানে এসে দেখছো যে এটা বড়, তার মানে এই ফ্র্যাকশনটা সব থেকে বড়। কিংবা জিজ্ঞেস করা হলে সব থেকে ছোটোকে, তাহলে ঠিক তুমি সব থেকে ছোটোটাকে বের করে দিলে হয়ে গেল। কিন্তু যদি তোমাদের অ্যাসেন্ডিং অর্ডার যদি জিজ্ঞেস করা হয়, ঊর্ধ্বক্রমে সাজানো বা অর্ধক্রমে সাজানো, তখন তোমাদের সব থেকে যেটা ভালো রুলস যেটা রয়েছে তোমাদের ডিফারেন্স করতে থাকো, খুব সহজেই তোমাদের সেখান থেকেই বেরিয়ে আসবে। কিংবা তোমাদের অনেক টাইমে অপশন দেখেও তোমরা বের করতে পারো। হয়তো তোমরা এখানে সব থেকে বড় পেয়ে গেলে, 7/8টাকে সব থেকে বড় পেয়ে গেলে, অপশনে দেখছো যে একমাত্র যে অ্যাসেন্ডিংয়ের অর্ডার যেটা রয়েছে, একমাত্র যে অপশনটা রয়েছে সেখানে 7/8 তোমাদের দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে তোমরা ওটাকেই টিক মার্ক করে দিয়ে চলে আসবে। তোমাদেরকে আমি নেক্সট কোনো দিতে তোমাদেরকে কোশ্চেন আমি করে দেবো এখান থেকে কী ধরনের কোশ্চেন যেখানে রয়েছে, একদম তোমাদের যেগুলো আমি বেসিকলিভাবে বলছি পুরো এই টাইপেরই কোশ্চেন তোমাদের থাকবে, আদার্স কিছু টাইপের কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হবে না। নেক্সট কোশ্চেনটাকে দেখে নেবো। নেক্সট কোশ্চেনটা আমাদের আজকে কী রয়েছে, এটা আমাদের আজকে শেষ কোশ্চেন থাকছে। ভিডিওকে এখনও লাইক না করলে অতি অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য কিন্তু আরও ভালো ভালো টিপ কিন্তু আসতে চলেছে। নেক্সট দেখে নেবো। নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে এখানে 2/5, 3/7, 4/9 রয়েছে। এবার এটাকে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে কোশ্চেনে হয়তো জিজ্ঞেস করেছে, 1 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে এর মধ্যে বড় কোনটা সেটা বের করো, সব থেকে বড় কোনটা বের করতে বলা হয়েছে। 2 নম্বর যেটা রয়েছে এখানে সব থেকে ছোটো কে রয়েছে সেটা বের করতে বলা হয়েছে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন এখান থেকে বলা যেতে পারে যে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজাও। এখানে সব থেকে যেটি বলা হয়েছে এখানে যেটা রয়েছে স্মলেস্টকে, এখানে স্মলেস্ট, সব থেকে এখানে বিগকে, এখানে বড়োকে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে রয়েছে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলা হয়েছে। তারপর 3 নম্বর কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়েছে, এখানে 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। এই 4টে কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হতে পারে, আর এর বাইরে কোনো কোশ্চেনই এখানে তোমাদের জিজ্ঞেস করা হবে না। তোমাদের একটি কাজ দিচ্ছি আমি তোমাদেরকে, এখানে সবথেকে বড়োটা এবং সবথেকে ছোটোটা আমি তোমাদেরকে বের করে দিচ্ছি। তোমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার যেটা রয়েছে সেটি তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে যে বড় থেকে ছোট কী হচ্ছে, ছোট থেকে বড় কীভাবে হচ্ছে, কোনটা হচ্ছে। মানে তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারটা লিখবে, তোমরা এসি লিখবে, অথবা অ্যাসেন্ডিং অর্ডার লিখে তোমরা সিরিজটাকে লিখবে যে অ্যাসেন্ডিং অর্ডার কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, যে কোনটার পর কোনটা হচ্ছে। তোমরা জাস্ট এইভাবে লিখবে 2/5 এইভাবে লিখবে, তারপরে লিখবে 3/7, তারপরে লিখে দেবে 4/9, এরকম মানে কমা করে লিখে দিলে অ্যাসেন্ডিং অর্ডার এইভাবে। কিংবা ডিসেন্ডিং অর্ডারটা যখন লিখবে তোমরা ডিসেন্ডিং অর্ডারটা ঠিক ওইভাবে লিখে দেবে। তোমরা এই দুটোর কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে অবশ্যই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদেরকে এতক্ষণ ধরে যেই জিনিসগুলো বোঝালাম সেগুলো তোমাদের মাথার মধ্যে সেট হয়েছে কি হয়নি। যদি এখনও সেট না হয় ভিডিওটা রিপিট করে আরেকবার দেখে নাও, কারণ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের তোমাদের একটা কোশ্চেনও কোনো দিনও কিন্তু মিস হবে না। তো এখানে তোমাদের প্রথমে আমি সব থেকে বড়োটা বের করে নিচ্ছি এবং সব থেকে ছোটোটা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কী রুলস ফলো করবো, যদি আমাকে যদি সব থেকে বড়ো বের করতে বলা হয় তো আমি রুলস ফলো করবো, আমি কোনটা, ক্রস মাল্টিপ্লিকেশন। প্রথমে আমাদের সব থেকে বড়ো যেহেতু বের করতে বলা হয়েছে আমি ক্রস মাল্টিপ্লিকেশন ফলো করবো। তাহলে এখানে কি 7 দুগুণে 14, 3 5 15, তাহলে এই দুটোর মধ্যে এটা আমাদের কি বড় হয়ে গেল, এ আমাদের ক্রস হয়ে গেল, বাদ। তারপর এখানে আমরা আর দুটো পড়ে রয়েছে 7, এখানে 4 7 28, এবার 9 রয়েছে 3 লং 27, তাহলে 4 7 28, 3 লং 27, এখানে কত 27 আসছে, এখানে আমাদের 28 আসছে, তাহলে অবভিয়াসলি আমাদের 27-এর থেকে 28 বড়, তাহলে 28 এটা আমাদের বড় হয়ে যাবে, এটা আমাদের ক্রস হয়ে গেল, তাহলে এখানে সব থেকে বড় কী হয়ে যাবে আমাদের 4/9। তাহলে এই ফ্র্যাকশন কটার মধ্যে 4/9 সব থেকে বড় হয়ে গেল। এরপরে নেক্সটে চলে আসবো আমরা। নেক্সটে যেটা রয়েছে তোমাদের এখানে আমাদের 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, এবং 2 নম্বর কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হবে তোমাদের এখানে সব থেকে ছোটো কোনটা। এবার সব থেকে ছোটো বের করবো, ঠিক একইভাবে আমাদের বড় কি 4/9, এখানে আমাদের বড় বেরিয়ে গেছে। এবার সব থেকে ছোটো বের করবো, দেখে নাও। এবার সব থেকে ছোটো বের করবো, এখানে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 4 7 দুগুণে 14, 3 5 15, এই দুটোর মধ্যে এবার ছোটো কি 15 তো আমাদের কি বড় হয়ে যাচ্ছে, এবং এখানে কি 14 ছোটো এসে যাচ্ছে। এবার আমাদের ছোটো বের করতে হবে, তার মানে কি এটাকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের ক্রস হয়ে গেল। এবার এখানে এই দুটো পড়ে থাকে 2/5 এবং 4/9 পড়ে থাকছে। এবার এখানে 9 দুগুণে 18, 5 4 5 20, তাহলে এখানে কি 20টা বড় হয়ে যাচ্ছে, 18 আমাদের ছোট হয়ে যাচ্ছে, এটা এখান থেকে ক্রস হয়ে গেল, তাহলে এটা আমাদের সব থেকে ছোটো। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারও আমাদের বেরিয়ে গেল যে সব থেকে ছোটোকে 2/5, তাহলে সব থেকে বড় বেরিয়ে গেল আমাদের 4/9, সব থেকে ছোটো বেরিয়ে গেল আমাদের 2/5। তাহলে এইবার তোমাদের বাকি যেটা করতে লাগবে, 3 নম্বর কোশ্চেনে অ্যান্সার করতে লাগবে অ্যাসেন্ডিং অর্ডার, এবং 4 নম্বর কোশ্চেনে অ্যান্সার করতে লাগবে ডিসেন্ডিং অর্ডার।
ডিসেন্ডিং অর্ডার, এই দুটো ক্রম কিন্তু কমেন্ট বক্সে তোমরা সিরিজ ওয়াইজ দেখিয়ে দেবে যে এটা বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোই। তাহলে সেশনটা আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডেতে এরকম নেক্সট আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের পার্ট বাই পার্ট টপিক আমি দিতে রয়েছি। এরপরে নেক্সট টপিক তোমাদেরকে আমি সম্ভবত এলসিএম এর উপরে নেক্সট টপিক তোমাদের করবো, মানে লসাগু গসাগুর উপরে নেক্সট টপিকে কোশ্চেন আমি করাবো তোমাদের, এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি রেগুলার কিন্তু করাতে থাকবো, এবং সমস্ত কিছু তোমাদের সিলেবাস, ম্যাথের সিলেবাস পুরোপুরিভাবে কভার করিয়ে দেবো। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। তোমাদের নেক্সট সেশন 7টা থেকে তোমাদের এখানে রিজনিংয়ের আসতে চলছে, সেই রিজনিং সেশনটা অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।